কি শিক্ষিত কি অশিক্ষিত এমন কি আমার মতো কিছু মানুষও বলে সারি কারণে চট্টগ্রামের মানুষের প্রতি অনেক আলাদা ধারণা আমাদের। চট্টগ্রামে অনেক কিছু অনেক সুন্দর, কিন্তু একটা জিনিস একটু ঝামেলা, সেটা হলো অশুদ্ধ সালামের সরাসরি। তো আমরা যেহেতু আমাদের জীবনটাকে সুন্নতি ডেকোরেশনে সাজাইতে চাই, তো আসুন প্রথম সুন্নতি হলো আসসালামু ক্বাবলাল কালাম, এটা দিয়ে শুরু করি। একজন মানুষের সাথে দেখা হলে প্রথমে কথা না প্রথমে সালাম? প্রথমে সালাম। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বলি মাইন্ডে নিবেন না তো। চট্টগ্রাম, আমি কিছুক্ষণ আগে হুজুরদেরকে বলেছি, চট্টগ্রামের মানুষের প্রতি আমাদের উত্তরবঙ্গের মানুষের অনেক উঁচু ধারণা, অনেক উঁচু ধারণা। আমার তো আরো বেশি, কারণ আমি টোটাল লাইফটাতেই চট্টগ্রামের ওস্তাদদের কাছে পড়েছি। চট্টগ্রামে পড়ি নাই, চট্টগ্রামের ওস্তাদদের কাছে পড়েছি। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা বেতুয়া মাদ্রাসা, ৬২তম মাহফিল এবছর হয়ে গেল। ওই মাদ্রাসায় সারা জীবন চট্টগ্রামের ওস্তাদ ছিল, আমরা দেখেছি। এখনো টেকনাফের ২ জন আছে। সেই কারণে চট্টগ্রামের মানুষের প্রতি অনেক আলাদা ধারণা আমাদের। চট্টগ্রামে অনেক কিছু অনেক সুন্দর, কিন্তু একটা জিনিস একটু ঝামেলা, সেটা হলো অশুদ্ধ সালামের সরাসরি। অন্য ডিস্ট্রিক্টের তুলনায় চট্টগ্রামের সালামটা বেশি অশুদ্ধ। আমি তো সারা দেশ ফিরি, এক সপ্তাহতেই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যাওয়া হয়। চট্টগ্রামের ম্যাক্সিমাম সালাম আসসালামু আলাইকুম। কথা বলেন, সত্য কথা বলছি। কি শিক্ষিত কি অশিক্ষিত এমন কি আমার মতো কিছু মানুষও বলে আসসালামু আলাইকুম, অনেক মুহাব্বত করে, কেক খাওয়ায়, কোক খাওয়ায়, হাদিয়া দেয়, সারা রাত আমাদের পিছনে জেগে থাকে, হাজার হাজার টাকা আমাদের পিছনে ব্যয় করে, বাট সালামের সময় আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বলা মানে কি পরিমাণে যে তাকে বদদোয়া করা, এটার উপরে আমি আপনাদেরকে আজকে লম্বা কথা বলবো না, তবে একটা কথা বলবো, সব ক্লিয়ার হয়ে যাবে। সালামের সময় শুরুর হামজাকে স্পষ্ট উচ্চারণ করেই সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম বলেন। এই আজটাকে সুন্দর করার জন্য একটু দুই একবার একটু অনুশীলন করতে হবে। পারবেন কি আপনারা? যারা গান শেখে তারা সারে গামা পাদা নিশার ট্রেনিং নেয়, তা কি জানেন? যারা গান শিখে, যত বড় শিল্পী হোক, তাকে সারে গামা পাদা নিশার প্রশিক্ষণ নিতেই হবে। তা আমি জিজ্ঞেস করেছিলাম, এই সারে গামা ছাড়া কি গান শেখা হয় না? হুজুর, সারে গামা দিয়া হলো কণ্ঠ ইজি হয়। কাগজটা মাশা, সারে গামা দিয়া কণ্ঠ ইজি হয়, এরপরে যে কোনো গানে সুর দিলে তখন গানের সৌন্দর্য আসে, গানের সৌন্দর্য আর কি। তো ঠিক তদ্রূপ সালাম সুন্দর সুস্থ সুন্দর শুদ্ধ করতে চাইলে হামজা সিন জবর আস পড়েন তো দেখি। আস, ইস, উস, আবার বলেন আস, ইস, উস। এখন বলেন তো দেখি আসসালামু আলাইকুম। দেখবেন এখন আর ঝামেলা হবে না। কিছুদিন আস ইস উস, আস ইস উস এরকম করবেন। আমরা যখন মাদ্রাসার ট্রেনিং দিছি, নামাজের যখন ট্রেনিং দিছি, আবার মনে করেন না যে জঙ্গি ট্রেনিং, নামাজের প্রশিক্ষণ যখন নিয়েছি, তো তাকবীরে তাহরিমের সময় হাতের আঙ্গুল স্বাভাবিক রাখা, হাতের আঙ্গুল স্বাভাবিক রাখা, কানের লতি পর্যন্ত উঠানো, হাতের তালু কেবলার দিকে রাখা। এটা যখন প্রথম প্রথম করতে গেছি না, হাত যেই আগায় আসছে, এই হাত যেই কানের দিকে নিছি, আস্তে করে এরকম হয়ে গেছে। তো এটা ঠিক করার জন্য সামনে ওয়ালের সাথে লাগাইছি, ওয়ালের সাথে লাগাইয়ে আবার নিয়ে আসছি, আনতে আনতে আবার এরকম হয়ে গেছে, আবার লাগাইছি, আবার নিয়ে আসছি, আবার লাগাইছি, আবার নিয়ে আসছি। এখন আর ঝামেলা নাই, কিছুদিন ট্রেনিং দিয়েছি, এখন হয়ে গেছে। আপনাকে বললে আপনি দেখবেন হয় এরকম হয়ে যাবে, না হয় এদিক ঘুরে যাবে, আর না হয় আপনার কাল্লাই আগায় আসবে, মাথা আগায় আসবে, হাত যাওয়ার আগে মাথা আগায় আসবে। কোনোটাই ইসলাম চয়েস করে না, কোনোটাই ইসলামের নীতি না। তো এটাকে যেমন প্রশিক্ষণ দিয়ে ঠিক করা হয়েছে, সালাম শুদ্ধ করতে চাইলে আস ইস উস এটা তামরিন করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আজকের থেকে শুদ্ধ সালাম দেব। আসসালামু আলাইকুম বলেন।
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।